is a collection of well defined and distinct objects. তোমরা সেট কালেকশনে বুঝতে পারছো, সংকলন, ওয়েল ডিফাইন্ড সুসংগত, সুসংগত সুসংগত, ডিস্টিংক্ট হচ্ছে স্বতন্ত্র। ঠিক আছে, তো সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্টস। এখানে আমি বলি যে ইংরেজি আলফাবেটের সংকলন কালেকশন, এটা একটা সেট হয়, কারণ এখানে যদি আমরা ইংরেজি আলফাবেট মানে ABCD অল আর ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংস, যদি বলি আমি যা 2020 সালে আরামবাগ স্কুলে 11 ছাত্র, এটা সেট হবে। যদি সেই সাল উল্লেখ না করি যে আরামবাগ স্কুলে 11 ছাত্র, তাহলে সেট হবে না, কারণ কোন সালে বলতে হবে না, তো ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট হবে না। ঠিক আছে, সেটকে উপস্থাপন, তা সেটের উপস্থাপনা, সেটকে দুরকম পদ্ধতিতে উপস্থাপন করা হয়। এক হলো রোস্টার মেথড, বা ট্যাবুলার বলা হয়। দুই হচ্ছে প্রপার্টি মেথড অথবা সেট বিল্ডার। মেথড, রোস্টার মেথডটা কি? রোস্টার মেথড হচ্ছে যে সেটের এলিমেন্টগুলোকে, রোস্টার মেথড, রোস্টার মেথড কি হয়, সেটের এলিমেন্টগুলোকে একটা দুটো দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটা পর একটা পদ দ্বারা যে কোনো ক্রমে উপস্থাপন করা যায়, তা বলা হয় রোস্টার বা তালিকা মেথড। সাধারণত ইংরাজি বড় হাতের ABC দিয়ে প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল বললাম যে ইংরাজি ভাওয়ালগুলো একটা সেট, তো করবো ভি সমান A, E, I ও ইউ হলো। এবার যদি বলি নেক্সট আসছি প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড কি করা হয়, ওখানে কি হয়, সেটগুলোর এই উপাদানগুলো সরাসরি তালিকাবদ্ধ না করে প্রথম একটা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে, তার সেটাকে উল্লেখ করে সেটটাকে উপস্থাপিত করা হয়। যেমন ধর বলা হলো প্রপার্টি মেথড, যেমন বলা হলো যে যে 2 আর 5-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যার সম সেট, 2 ও 5-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা সমূহের সেট। ধরুন বি, তাহলে বি কত দেবো, বি সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 2 লেস দেন এক্স লেস দেন 5। ঠিক আছে, এটাকে ইউজ করা হয়, এটা বলা হয় সাচ দ্যাট, এটা হয় সাচ দ্যাট SUCH, সাচ দ্যাট, এটাকে বলা হয় বিলংস টু, বিলংস টু। ঠিক আছে, আচ্ছা, বিলংস টু করে করা হয়। নেক্সট আসছি সেটের সম্বন্ধে কিছু সংজ্ঞা। যেমন ধরো সেট সম্বন্ধীয় কিছু সংজ্ঞা, সাম ডেফিনেশনস রিগার্ডিং সেট। এক ধরো সসীম সেট, সসীম সেট নাম দিয়ে বুঝতে পারছো যে সেটে পদ সংখ্যা গুণে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট। তার মানে কি, এই সেটের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক পদ থাকে। ফর এক্সাম্পল এই একটা সেট ধরলাম 1 2 3 4, ঠিক আছে, গুণে শেষ করা যাচ্ছে, সসীম সেট। নাম্বার 2 হচ্ছে অসীম সেট, নাম দিয়ে বুঝতে পারছো, অসীম সেট বা ইনফাইনাইট সেট। এটা ফাইনাইট সেট,
হচ্ছে ইনফাইনাইট সেট। তার মানে কি, যে সেটের পদ সংখ্যা গুণে শেষ করা যায় না তা বলে অসীম সেট। যেমন দিয়ে বলি আমরা সেট অফ ইন্টিজার্স এ সমান 1 2 3 চলছে, অসীম সেট। নাম্বার 3 আছে শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট। শূন্য সেট, নাল অর ভয়েড অর এমটি সেট, অনেকগুলো নামে ডাকা হয়। তার মানে কি, যে সেটের কোনো পদ থাকে না তাকে বলা শূন্য সেট বলা হয়, হুইচ ইজ ডিনোটেড বাই ফাই, অথবা এই দ্বিতীয় মধ্যে প্রকাশ করা হয়। তাহলে বললাম এ একটা সেট সাজ দ্যাট এক্স হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, এবং 5 লেস দ্যান এক্স লেস দ্যান 6। তারপর এলিমেন্ট পাচ্ছি আমরা, তা কোনো এলিমেন্ট পাচ্ছি না, এটা হলো একটা নাল সেট। তা 5 থেকে 6 পূর্ণবর্গ রাশি নেই, অতএব এটা একটা নাল সেট। একপদী সেট বা সিঙ্গলটন, যে সেটে কেবলমাত্র একটি পদ থাকে তাকে বলা হয় একপদী সেট। ফর এক্সাম্পল এ 4 একটা পদ আছে, বি একটা পদ আছে, এ। নেক্সট আসছে দুটি সেটের সমতা, ইকুয়ালিটি অফ টু সেটস। ধরো দুটো সেট আছে এ আর বি, এ সেটের প্রতিটি পদ বি এর সেট আছে, আর বি সেটের প্রতিটি পদ যদি এ সেট থাকে তাহলে বলবো এ এবং বি সমান সেট। লেখা হবে কি এ সমান বি। যেমন ধরো এ একটা সেট এক্স সাজ দ্যাট এক্স কিরকম সেট বিলংস টু স্ট্যান্ডার্ড স্ট্যান্ড, তাহলে শব্দটির অক্ষর, তার কথা হবে এস টি এ এন ডি। বি টু সেট x such that x standard STANDARD শব্দটির একটি অক্ষর, একটি অক্ষর। সমান এখানে দেখো সে একই হচ্ছে STANDR, তাহলে হলো A সমান B, একই অক্ষর আছে। আসছি সমতুল্য সেট, ইকুইভ্যালেন্ট সেট। দুটো সেট এ আর বি এমন যে তাদের মধ্যে যদি একই সংখ্যক পদ থাকে তাহলে দুটো সেটকে বললাম আমরা সমতুল্য সেট, ইট ইজ অ্যাজ এ সমতুল্য সেট। ঠিক আছে, আচ্ছা এবার আসছি উপসেট। তারপর ধরি একটু ধরুন 1 2 3 4, বি একটা আছে, এ বি সি ডি, এটা হচ্ছে সমতুল্য সেট কারণ এর মধ্যে একই সংখ্যক পদ আছে, এ সমতুল্য সেট। দেখা যাচ্ছে উপসেট, উপসেট বলা হয় সাবসেট। তাহলে যদি সেট এ এর প্রত্যেকটি পদ যদি বি সেটের মধ্যে থাকে তাহলে এ সেটের প্রত্যেকটি পদ যদি বি সেটের মধ্যে থাকে তাহলে এ কে সেট বি এর উপসেট বলে, কারণ এর প্রত্যেকটি পদ এতে থাকবে। এটা লেখা হয় কি এ সাবসেট অফ বি। ধরো এ একটা সেট আছে 1 2, বি একটা সেট আছে 1 2 3 4, তাহলে এর প্রত্যেক সেটে বি আছে, তাহলে এ সাবসেট অফ বি হলো। নেক্সট আসছি একটা বলি, যদি এ বি এ সাবসেট হয় আবার বি এ সাবসেট হয় তাহলে হবে ইমপ্লাই দ্যাট এ সমান বি। নেক্সট আসছি যথার্থ উপসেট। তাহলে যদি এ এর প্রত্যেকটি পদ বি এ থাকে কিন্তু বি এর অন্তত একটা পদ যেটা এতে থাকবে না, তখন এ কে বলা হবে বি এর যথার্থ উপসেট ডিনোটেড বাই এ সাবসেট অফ বি। ফর এক্সাম্পল এ একটা সেট আছে 2,3, বি একটা সেট আছে 2 3 5 6, তাহলে এখানে দেখো 5 আর 6
বি এতে আছে কিন্তু এতে নাই, তাহলে এ প্রপার সাবসেট অফ বি। আসছে পাওয়ার সেট কাকে বলে? কোনো একটা সেটের উপসেট সমূহের সেটকে ওই সেটের পাওয়ার সেট বলে। তাহলে এ একটা সেট, এই সেটের পাওয়ার সেট হচ্ছে, পাওয়ার সেটকে বলা হবে পি এ দ্বারা প্রকাশ করা হয় ধরো একটা সেট আছে, এ একটা সেট আছে এ বি, তাহলে এর কত সাবসেট হবে? এ একটা, বি একটা, এ বি একটা, আর ফাই একটা সাবসেট। তো অ্যাকচুয়ালি হয় কি, জটা এলিমেন্ট থাকবে 2^n, তটা হবে নাম্বার অফ সাবসেট। যেমন এই সেটে কটা এলিমেন্ট আছে? দুটো এলিমেন্ট আছে, তো এই সাবসেট হবে 2^2, দ্যাট ইজ 4টে, 1 2 3 4। তাহলে এর পাওয়ার সেট হবে পি এ সমান এ বি এ বি নাল, ঠিক আছে? এটা হলো পাওয়ার সেট, ওই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কোনো কোনো বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে যে আলোচিত যে সেটগুলো একটা নির্দিষ্ট সেটের উপসেট, তখন ওই নির্দিষ্ট সেটকে প্রদত্ত সেটগুলির সার্বিক সেট বলা হবে, যেটা ডিনোটেড বাই ইউ বা এস, এ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন যদি বলি যে আমাদের স্কুলের সমস্ত ছাত্রের সেটকে, আমাদের স্কুলের ওই ক্লাস 11 ছাত্রের সেট এবং ক্লাস 12 ছাত্রের সেটের সার্বিক সেট বলা হবে। ক্লিয়ার হলো? তা স্কুল, টোটাল স্কুলটা একটা সেট, তার মধ্যে কি 5 থেকে সাপোজ 12 পর্যন্ত আছে, তাহলে 11 আর 12 হলো ওই স্কুলটার সাবসেট। দ্যাট মিনস স্কুলটা হলো ওই আমাদের 11-12-এর ইউনিভার্সাল সার্বিক সেট। আছে। নেক্সট আসছি ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। তাহলে একজন তর্কশাস্ত্রবিদ, ইংরেজ তর্কশাস্ত্রবিদ, সে সেটের মধ্যে সম্বন্ধ ও তাদের উপরে বিভিন্ন যে বীজগাণিতিক প্রক্রিয়া প্রথম চিত্রের মধ্যে প্রকাশ করেন। এটা বলা হচ্ছে ভেন, তার নাম হচ্ছে বলা হয় ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। এখানে কি হয়, ওই যেটা সার্বিক সেটটাকে একটা সাধারণত আয়তত্ব আকারে প্রকাশ করা হয়, আর ওই উপসেটগুলোকে ওই সার্কুলার, বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার আকারে প্রকাশ করা হয়। নেক্সট আসছে দুটো সেটের সংযোগ, দুটো সেটের সংযোগ, ইউনিয়ন অফ টু সেটস, ইউনিয়ন অফ টু সেটস কাকে বলে? ধরো এ আর বি দুটো সেট, তা যে সমস্ত পদ এ ও বি এর অন্তত একটাতে আছে, হয় এতে আছে নাহলে বিতে আছে, তাদের সেটকে এ ও বি এর সংযোগ সেট বলা হয়। এটা প্রকাশ করা হয় কি, এ ইউনিয়ন বি সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। তার মানে এ ইউনিয়ন বি হবে কি, এমন একটা সেট যেটা হয় এলিমেন্টগুলো এতে আছে অথবা বি এতে আছে। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। ধরো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 2 3 4 5, তাহলে এ ইউনিয়ন বি হবে কি 1 2 3 4 5। যদি ভেন ডায়াগ্রাম দেখাই, তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, তাহলে 2 3 এরও আছে, এরও আছে, 1 3 4 5, এইটা পুরোটা হলো আমাদের, এই পুরোটা হলো আমাদের এ ইউনিয়ন বি। এবার আসছি দুটো সেটের ছেদ, দুটি সেট এর ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস, ইন্টারসেকশন অফ টু সেটস। তার মানে কি, এখানে এ ও বি দুটো সেট,
তাহলে সাধারণ পদগুলি সেটকে এ ও বি এর সেট বলা হচ্ছে, মানে কমনটা ডিনোট করা হয় কি এ ইউনিয়ন বি। দি মেথড ইউজ পাস করি কারণ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং মানে কমন এক্স বিলংস টু বি। তাহলে যদি এই সেটটা নিয়ে আমি 1 2 3 4 নিলাম, বি নিলাম আমাদের 3 4 5 6, তাহলে এ ইন্টারসেকশন বি হবে কমন কোনটা দেখো 3 4 3 4। আমি ডায়াগ্রামে আসি কিরকম হচ্ছে এ বি এ বি, তাহলে 3 4টা কমন 3 4 1 2 5 6, তাহলে এইটা হলো আমাদের এ ইন্টারসেকশন বি। ইনভার্স সেটটা হলো আসছি দুটো সেটের অন্তর ডিফারেন্স অফ টু সেটস, তাহলে এ আর বি দুটো সেট, যে সমস্ত পদ এতে আছে কিন্তু বিতে নেই তাদের সেটকে বলা হয় এ ও বি এর অন্তর বলা হয়, ডিভাইডেড বাই এ মাইনাস বি, যেটা ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স এটা নট বিলংস টু এ নট বিলংস টু বি। ফর এক্সাম্পল ধরো এই একটা সেট আছে 1 2 3 4, বি আছে 3 4 5, তাহলে তাদের অন্তরটা কত হবে এ মাইনাস বি হবে, এ থেকে বি বাদ দিয়ে দাও তাহলে 1,2। ডায়াগ্রামটা কি হবে এ বি এ বি, এটা 3 4টা কমন 5 1 2, তার মানে এটা বাদ চলে গেল, তাহলে আছে কোনটা এইটা, এইটা হলো আমাদের এ মাইনাস বি, এইটা হলো আমাদের এ ইন্টারসেকশন বি, আর এইটা হলো আমাদের বি মাইনাস এ। হলো আসছি একটি সেটের পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ সেট। ধরো ইউ একটা সার্বিক সেট এবং এ ওই সেটের একটা উপসেট সাবসেট, তাহলে ইউ এর যেসব পদ এতে নাই তাদের বলা হয় এ সেটের পূরক সেট, প্রকাশ করা হয় এ বার এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট সমান এক্স সাচ দ্যাট এক্স নট বিলংস টু এ দ্যাট ইজ ইউ মাইনাস এ। তার মানে যে ছবিটা আঁকি আমরা, এটা হচ্ছে ইউ সেটটা, এটা হলো এ সেটটা, আর এই বাইরেটা হলো এ কমপ্লিমেন্ট, ওটা বাদ দিয়ে ধরো একটা সেট নিচ্ছি ইউ একটা সেট নিচ্ছি আমরা 1 2 3 4 5 6, এ নিলাম আমাদের 1,3, তো এর কি হবে এবার এর থেকে বাদ দিয়ে দাও 1 3 বাদ দিয়ে দাও, তো কি পড়ে আছে 2 4 5 6, ঠিক আছে, ওগুলো বাদ যাবে সেটা হবে পূরক সেট। সেটা হচ্ছে বীজগাণিতিক কতগুলো ধর্ম আর কি, সেটের বীজগাণিতে সূত্রাবলী ল অফ অ্যালজেব্রা সেটস হচ্ছে বর্গৈক সমসূত্র। আইডেম্পটেন্ট ল, এটা কি ধর একটা সেট আছে, একটা সেটের সঙ্গে তার নিজের সঙ্গে ইউনিয়ন করছিস, তা কি সেই সেটটাই হবে, যদি ইন্টারসেকশন দিই তাহলে সেটাই হবে। 2 নম্বর সি কমিউটেটিভ ল বিনিময় সূত্র, কমিউটেটিভ ল বিনিময় সূত্র, এটা কি এ এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, বা বলতে পারি আমরা এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ।
আসছে আমরা অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ সূত্র। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। 2 নম্বরটা বলতে আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার আসি ডিস্ট্রিবিউটিভ ল, সেটা কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। 2 নম্বর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আসি ডি মর্গানস ল, এটা কি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। নাম্বার 2 এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। নাম্বার 6 ডি মর্গানস ল অন্তঃফল সূত্র। ডি মর্গানস ল এর অন্তঃফল সূত্র, ডি মর্গানস ল অফ ডিফারেন্স, এ মাইনাস বি ইউনিয়ন সি সমান কি হবে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। নাম্বার 2, এটা নাম্বার 1, এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। আসছে পুরো সূত্র, ল অফ কমপ্লিমেন্ট। তাহলে কি হবে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কত হবে এ। একই হবে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট কিছুই থাকবে না, ফাই। এবার যদি ফাইয়ের কমপ্লিমেন্ট নেই তাহলে হবে ইউনিভার্সাল সেট। একই হবে যদি আমরা এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, তাহলে পুরোটা পেয়ে যাচ্ছি ইউনিভার্সাল সেটটা। নেক্সট আসছি যদি আমরা এ ইন্টারসেকশন এ নিই তাহলে কি হবে কিছুই পাবো না, নাল সেট। আসছি আইডেন্টিটি প্রপার্টি, অবেদ সূত্র। অবেদ সূত্র হচ্ছে 1 এ ইন্টারসেকশন ইউনিয়ন ফাই সমান এ ইন্টারসেকশন ফাই, তাহলে কি হবে ফাই হবে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, দ্যাট ইজ পুরোটা। 3 নম্বর আর 4 নম্বর এ ইন্টারসেকশন ইউ সমান এ। তাহলে এই সব সূত্রগুলো প্রমাণ করার জন্য আমাদের কয়েকটা সম্বন্ধ ভালো করে জানতে হবে। যেমন এক দেখো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, মানে কি মানে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, ইমপ্লাইজ দ্যাট। সিমিলারলি এক্স এ ইন্টারসেকশন বি, এর মানে কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, ইউনিয়ন থাকলে অথবা এন্ড থাকলে এবং, এটা মাথায় রাখতে হয় ইন্টারসেকশন থাকলে। নাম্বার 3 এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, মানে কি এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। একইভাবে বলতে পারি আমরা এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি ইমপ্লাইজ দ্যাট এক্স নট বিলংস টু এ অথবা এক্স নট বিলংস টু বি। 5 বলি এক্স বিলংস টু এ মাইনাস বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। 6 এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইমপ্লাইজ দ্যাট এক্স নট বিলংস টু এ। দেখো একটা প্রমাণ দেখাচ্ছি, ডি মর্গান সূত্রে প্রমাণ। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাহলে প্রমাণটা করছি। ধরে নিচ্ছি এই সেটের মধ্যে একটা পদ এক্স, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইমপ্লাইজ দ্যাট এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। এই যে অ্যাপ্লাই করছি আমরা, হুইচ ইমপ্লাইজ দ্যাট, এই সূত্রটা হুইচ ইমপ্লাইজ দ্যাট এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ঘোরাচ্ছি যে, এবং এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। সি দেখা গেল ড্যাশ, ওখানে ড্যাশ দেওয়া আছে, ড্যাশ সি এল ইউজ করা হয় আর কি। ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট,
তা শুরু করছিলাম কি এক্স বিলংস টু এটা, পেলাম এইটা, দেয়ারফর এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তার মানে কি যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি দেন এ সাবসেট অফ বি। এবার ডান দিক থেকে আসবো, ধরে নেবো যে ওয়াইটা কি বিলংস টু এ ইন্টারসেকশন বি এর একটা পথ। তাহলে যা করে যে চেন থেকে সেইটা আমরা বিপরীত ভাবে করে যাবো, যা করে এসেছি উল্টো দিক থেকে লিখে লিখে চলে যাবো, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট ওয়াই নট বিলংস টু এ এবং ওয়াই নট বিলংস টু বি, implies that y not belongs to a union b, implies that y belongs to a union b এর whole complement, therefore a intersection b এর complement subset of a union b complement। তা দুটো থেকে পাচ্ছি এক নম্বর এই 1 আর 2, 1 ও 2 থেকে পাই এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাই তো বললাম এ সাবসেট অফ বি যদি হয় এবং যদি বি সাবসেট অফ এ হয় তাহলে কি হবে এ সমান বি। ওকে ওকে, থ্যাংক ইউ।